হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো মামা বোন সবাই মিলে একটু কলকাতাতে বেরিয়েছি, তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি। আসলে যাচ্ছি এখন গঙ্গাতে, তো গঙ্গাতে যাব আর ভিডিও করব না সেটা তো হতেই পারে না। তো এখন যাচ্ছি, এখন বিকেলের টাইমে সূর্যটা এত সুন্দর হয়ে রয়েছে এখন, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। এখন চলে এসেছি, এখানে হচ্ছে ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছি, যদিও বা ভিক্টোরিয়াটা পুরোটাই ঘোরা, কলকাতা দেখতে গেলে পুরোটাই ঘোরা, কারণ কলকাতা আমার মামা বাড়ি। তো ছোটোবেলা থেকেই কলকাতা সবসময় ঘুরতেই থাকছি। সব ভিডিও পরপর দেওয়া নেই, ছোটো 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 আমি ক্লিপ করেছি। কলকাতায় ফেমাস গার্লস কলেজে এখন সামনে দিক দিয়ে যাচ্ছি। এরপরে আস্তে আস্তে চললাম গড়ের মাঠের দিকে। গড়ের মাঠে একটা সবথেকে উঁচু বিল্ডিং এখান দিয়ে দেখা যায়, সেটা হচ্ছে 42 তলা, জওহরলাল নেহরু রোডের সামনে। যদিও বা আমি রোডের নামগুলো অত ভালোভাবে জানি না, যতদূর আমার মনে হলো। তো তোমরা একটু গুগল সার্চ করে দেখে নিও। এখন আমরা যাচ্ছি ইডেন গার্ডেনের সামনে দিয়ে, যদিও তোমরা সবাই ইডেন গার্ডেন নামটা শুনেছো, তো তোমাদের আলাদা করে কিছু বলার নেই। তো জানি না তোমাদের মধ্যে কারা কারা ইডেন গার্ডেনে খেলা দেখতে এসেছো। আমি এখনও পর্যন্ত ইডেন গার্ডেনে খেলা দেখতে যেতে পারিনি, আমার সৌভাগ্য হয়নি। কিন্তু ওখানে ইডেন গার্ডেনে খেলা দেখার মজাই আলাদা। যদিও খেলা ব্যাপারে সেরকম কিছু একটা জানা নেই, ক্রিকেট খেলা, ক্রিকেট বলতেই জানি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, আইপিএল, টেস্ট, টি20, সব খেলোয়াড়ের ব্যাপারে যদিও আমার কোনো আইডিয়া নেই। তো তোমরা কি খেলা দেখতে পছন্দ করো তোমরা জানিও। এখন চলে এসেছি বিদ্যাসাগর সেতু, যেটার আর একটা নাম হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, তো তোমরা সবাই জানো। তো চলে এসেছি এখন আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি, আর নেমে গেলাম, আমি চলে এলাম সামনে। তো তারপরে দেখো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি গঙ্গার পাড় দিয়ে, খুব সুন্দর লাগছে। আগের বারে যখন এসেছিলাম তো তখন এখানে পার্টি চলছিল এই গঙ্গার সামনে যে লঞ্চেগুলোতে, কিন্তু গঙ্গাটা এখানটা খুব সুন্দর লাগছিলো ভিডিওটা, তাই এখানটা একটু স্টিল হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো এই জায়গাটা। আমি যদিও বা ভালো ভিডিওগ্রাফার নই, ফটোগ্রাফার নই, তাই ভালো করে ভিডিও তো করতে পারিনি, তোমাদের ভালো মতন হয়তো লাগছে না ভিডিওটা, কিন্তু ওখানে খুব সুন্দর লাগছিলো ভিডিওটা। আর যদিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তো হয়ে গেল আমাদের ভিডিও করা, ওখানে কাজ হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো সেই ভিক্টোরিয়ার সামনে দিয়েই যাচ্ছি। এখানে চারিদিকে রাস্তার সামনে খুব সুন্দর সুন্দর যুদ্ধে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর রাস্তার মাঝখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, কি রাস্তার সৌন্দর্যটাই একটা আলাদাই লাগছে, খুব সুন্দর লাগছে। কলকাতার মাঝখানে এত সুন্দর একটা, যেখানে গাছ সব কিছু রয়েছে, দেখতেই আলাদা লাগছে। কলকাতা মানেই আমরা সবাই জানি কি চারিদিকে শুধুই শুধুই বিল্ডিং, কিন্তু এত সুন্দর রাস্তা ধারে গাছ, খুব সুন্দর লাগছে। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ির সামনে দিয়ে। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে, যে ভিডিওটা আমি বানিয়েছি। তো আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, আর থ্যাংক ইউ আমার সাথে আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমরা সবাই ভালো থেকো।